আসসালামু আলাইকুম। সুন্দর করে একটা হ্যান্ডশেক করে। পুতুল, হ্যালো, হ্যান্ডশেক। আমি ফাতেমাতুজ জোহরা, আলোকিত পথে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে কর্মরত আছি। তো এখন আমরা পুতুলের সাথে কিছু কাজ করব, যেটা পুতুলকে এখন আমি ডেইলি অবজেক্ট যে আন্ডারস্ট্যান্ডিং সেই লেভেলটা নিয়ে প্রথমত কাজ করব। আমরা সেখানে চলে যাই। আসো মা, দেখি গ্লাস। এখানে দেখো তো, ব্রাশ কোনটা? ব্রাশ, ব্রাশ, ব্রাশ। আচ্ছা, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আসো আসো দেখি। ব্রাশ, সুন্দর করে পয়েন্ট করি। ব্রাশ, চিরুনি, কলম। আবার দেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার একটু পরে দেখি, আমি তখন তোমাকে বলবো তখন। হ্যাঁ, ব্রাশ, চিরুনি, কলম। আবার ব্রাশ, চিরুনি, কলম। আমাকে কলমটা দাও তো, কলম দিয়ে লিখবো। কলম দাও পুতুল, কলম দাও, কলম দাও, আন্টিকে দাও। ভেরি গুড, সুন্দর। হাই ফাইভ করে, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। আচ্ছা ঠিক আছে, দেখি আর একবার। কলমটা দাও তো, কলম দাও, কলম দাও, দাও আন্টিকে দাও। ভেরি গুড, সুন্দর। হাই ফাইভ। ইয়েস। তো আমরা এতক্ষণ ডেইলি অবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং সেই কাজটা করলাম, যাতে ও অ্যাটলিস্ট যখন যেটা দরকার হয়, ও মুখে না বলতে পারলেও যাতে জিনিসটাকে নিয়ে আসতে পারে। তো এরপরে যেটা আমরা এখান থেকে যখন যে কোনো কিছু আপনারা বাসায় যখন যেটা থাকে, ধরেন গ্লাস, বাটি, চামচ, সেই জিনিসগুলোকে ঠিক সেভাবে এভাবেই তিনটা জিনিস একই সাথে রেখে তারপরে ওদেরকে, বাচ্চাদেরকে পরিচয় করানোটা। তাহলে হবে কি, ওর ভোকাবুলারি বা শব্দ ভান্ডারগুলোকে বৃদ্ধি করতে আপনি সক্ষম হবেন। আর আমাদের কাছে যখন পুতুল প্রথম আসে, আপনারা তো দেখতে পেলেন যে ও, আমি যখন দেখাচ্ছে, ও কলমটা দুইবার করে আইডেন্টিফাই করতে পারছে। প্রথম যখন আসে, ও একদমই কোনো কিছু বুঝতো না, শুধু কান্না করতো। সবচেয়ে বড় একটা জিনিস ছিল ওর লালা পড়তো, প্লাস ওর কোনো শব্দ ছিল না এবং খাবার চিবিয়েও খেত না। তো এখন এই জিনিসগুলো মাশাআল্লাহ অনেকটা ইমপ্রুভ, এবং সে এখন কিছু কিছু শব্দ বলে। তো যেটা করবো কি, আমি আমার থেকেও ওর মা যদি কিছু বলে, সেই জায়গাটা থেকে আমাদের জানতেও ভালো হবে এবং আমাদেরকেও ভালো লাগবে। পারতো না, এখন আল্লাহর মতো ও বাবা বলতে পারে, মা বলতে পারে, দাদা বলতে পারে। তারপরে ও যেমন কোনো খাবার চিবিয়ে খেতে পারে, আগে মাংস খেতে পারতো না, ও এখন মাংস, তারপরে সব জিনিস একটু একটু পারে, সব খেতে। আগে লালা পড়তো, এখন আর লালা পড়ে না।